হ্যালো হরর লাভার্স, আজ আমি আরো একটি ইন্দোনেশিয়ান হরর মুভি নিয়ে চলে এসেছি যার নাম রিভা গুনাগুনা। এই মুভিতে আমরা একটি মেয়েকে দেখতে পাই যার উপর কেউ কালো জাদু করে 3টি জিনকে পাঠিয়ে দেয়। সেই জিনগুলো মেয়েটির সাথে কি করলো, কেই বা সেই জিনগুলোকে মেয়েটির কাছে পাঠালো, এই সবের উত্তর জানতে হলে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে হবে। আজকের মুভিটি খুবই ইউনিক এবং ভয়ানক হতে চলেছে বন্ধুরা। তো চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে গল্পের দিকে যাওয়া যাক। মুভির শুরুতেই আমরা রিভা নামের একটি মেয়েকে জেলের মধ্যে বন্দি অবস্থায় দেখতে পাই। দেখতে দেখতে হঠাৎই জেলের সব লাইট দপদপ করতে লাগে। তখনই সেখানে 3টি আলাদা আলাদা আত্মা চলে আসে। তাদের মধ্যে যেই আত্মাটি সবার আগে আবির্ভাব হয়, অর্থাৎ 3য় নম্বরে যে আছে তাকে সবচেয়ে ভয়ানক দেখতে। তার হাতে শিকল লাগানো ছিল এবং তার হাতে একটি ছুরিও ছিল, যেটা দিয়ে সেই আত্মাটি রিভার উপর অ্যাটাক করে দেয়। আর এরপরে সিন কাট হয়ে যায়। এবারে আমরা দেখতে পাই রিভাকে কোর্টে পেশ করা হয়েছে। আর কোর্টের মধ্যে ডাক্তার কারিনা জানায় যে কিছু মাস আগেও রিভা একদম ঠিক ছিল। সে তার পরিবারের সবাইকে অনেক ভালোবাসতো, কিন্তু হঠাৎ করেই তার 21তম জন্মদিনের দিনে এমন কি যে হলো, সে তার মা ভাই বোনকে মেরে ফেলে। বন্ধুরা, এটা একটা ভাববার বিষয়। আর কোর্টে তারা এই ব্যাপারটি নিয়েই এসেছে। তখনই রিভা আবারও সেই আত্মাদের দুনিয়ায় চলে যায়, যেখানে তাকে সেই আত্মাগুলি আবারও ভয় দেখাতে লাগে, যার ফলে সে কোর্টেই চিৎকার করতে লাগে। রিভার এরকম ব্যবহার দেখে কোর্টের মনে হয় যে রিভার নিশ্চয়ই মেন্টাল প্রবলেম আছে। এই জন্য কোর্ট থেকে রিভাকে রিএফ সেন্টারে পাঠানোর সিদ্ধান্ত নেয়। আর রিভার চিকিৎসার দায়িত্ব ডক্টর কারিনাকে দেয়া হয়। এরপর আমরা রিভাকে একটি রিএফ সেন্টারে শিফট হতে দেখতে পাই, যেখানে আমরা রিএফ সেন্টারের হেড নিক্সনকে দেখতে পাই, যার হাবভাব আচরণ দেখে বোঝা যাচ্ছিল যে সে রিভাকে একদমই পছন্দ করছিল না, কারণ রিভার উপরে তার মা ভাই বোনের হত্যার অভিযোগ ছিল। নিক্সনের মনে হচ্ছিল রিভা মেন্টাল সেজে নিজের সাজা থেকে বাঁচতে চাইছিল। এরপর আমরা দেখতে পাই রিভার বাবা মিস্টার রয় রিভার সাথে দেখা করতে এসেছে। সে রিভাকে বলে, আমি তোমাকে ভালো করে চিনি, তুমি তোমার মা ভাই বোনকে কখনোই মারতে পারো না। আর এইবার তুমি আমাকে সেই দিন রাতে কি হয়েছিল সত্যি বলো, তাহলেই আমি তোমাকে সাহায্য করতে পারবো। তখন এই রিভা বলে ওঠে যে আমি যতই সত্যি বলি না কেন কেউ আমার কথা বিশ্বাস করছে না। এই সব যা হচ্ছে সব আত্মাদের কাজ, আমি কিছুই করিনি। এই সব 3টে জিন সবসময় আমার সাথে থাকে। যখনই আমি চোখ বন্ধ করি তখনই তারা আমার সামনে এসে আমায় ভয় দেখাতে থাকে, আর তাদের জন্যই এই সব কিছু ঘটেছে। এখানে আমরা বুঝতে পারি রিভার বাবা এই সব আত্মা জিন একদমই বিশ্বাস করতো না। এই জন্য মিস্টার রয় রিভাকে বলে যে নিজেকে কন্ট্রোল করো, এই সব আত্মা বা জিন কিছুই হয় না। এটা বলেই মিস্টার রয় সেখান থেকে চলে যায়। এরপর সিন শিফট হয়ে রাতের সিন দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই নিক্সন সব পেশেন্টের রুমে গিয়ে চেক করতে লাগে যে তারা সবাই শুয়ে পড়েছে নাকি এখনো কেউ শোয়নি। এরপর যখন সে রিভার ঘরে আসে তখন সে রিভাকে জেগে থাকতে দেখতে পায়। এইবার নিক্সন রিভাকে বলে যে তোমায় রিএফ সেন্টারের সব নিয়ম পালন করতে হবে, এই জন্য তোমাকে তাড়াতাড়ি শুয়েও পড়তে হবে। রিভা নিক্সনের একটি কথারও জবাব দেয় না। এরপরে নিক্সন বলে ওঠে, তুমি পুরো দুনিয়াকে বোকা বানাতে পারবে কিন্তু আমাকে পারবে না। আমি জানি তুমি একদম ঠিক আছো, তুমি শুধু তোমার সাজা থেকে বাঁচার জন্য মেন্টালের ভান করছো। আর একটা কথা শুনে রাখো, আমি তোমাকে তোমার শাস্তি পাওয়াবই। এটা বলেই নিক্সন সেখান থেকে চলে যায়। কিছুদিন পরে আমরা দেখতে পাই দেবী নামের একটি মেয়ে, যে রিভার বেস্ট ফ্রেন্ড, সে রিভার সাথে দেখা করতে এসেছিল, যেখানে রিভার দেবীকে বলে যে সবাই আমাকে পাগল ভাবে, কিন্তু আমি পাগল নই, আর আমি আমার পরিবারের সদস্যদেরও মারিনি। তখন দেবী বলে যে আমি তোমাকে বিশ্বাস করি, তুমি এমনটা করনি, আর তোমাকে এখান থেকে তাড়াতাড়ি বেরোতে হবে। তখন রিভা দেবীকে বলে যে জানো, আমাকে 3টে জিন সবসময় ভয় দেখাচ্ছে, যাদের মধ্যে একজন ছিল বাচ্চা, আর একজন ছিল বৃদ্ধ একটি মহিলা, এবং অপরজন যে ছিল সে সবচেয়ে ভয়ানক, আর তার কাছে একটি ছুরিও ছিল। সেই 3টে জিন একসাথে আমাকে মারতে চাইছিল। তারা কথা বলছিল, তখনই সেখানে নিক্সন চলে আসে, আর সে দেবীকে বলে যে কথা বলার টাইম শেষ হয়ে গেছে। কিন্তু এই কথাটি দেবী ইগনোর করে দেয়, যার
যার ফলে নিক্সন গার্ডদেরকে বলে দেবীকে সেখান থেকে বাইরে বার করে দেয়। এরপর সেই রাতেই সবচেয়ে ভয়ঙ্কর আত্মাটি রিভার উপরে আবারও আক্রমণ করে দেয় আর রিভাকে ছুরি দিয়ে অনেকবার স্ট্র্যাপ করে। এই জন্য তাকে হাসপাতালে অ্যাডমিট করা হয়। তাও রিভার উপরে জিনেদের আক্রমণ করা যেন থামেই না। আর রিভা হাসপাতাল থেকে যখন ফেরে আবারও সেই আত্মা তার উপর আক্রমণ করে দেয়। এইসব দিকে রিহেভের লোকেরা ভাবতে লাগে যে রিভা এগুলো নিজের ইচ্ছেতেই করছে, তাই তারা রিভাকে বিছানার সাথে বেঁধে দেয়। আর বন্ধুরা, এটাই হয়তো রিভার সব থেকে বাজে কন্ডিশন বলা যায়। এরপর আমরা আবারও দেবীকে রিহেভ সেন্টারের ভিতরে আসতে দেখতে পাই। এইবার সে নিজের সাথে একটি তান্ত্রিককে এনেছিল। তান্ত্রিক এখানে নিজের সাথে অনেক জিনিসপত্র এনেছিল। আর যখন সে রিভার উপরে একটি বেসিক রিচুয়াল করা শুরু করে দেয়, তখন সেই তান্ত্রিকটা রিভার সাথে সেই আত্মার দুনিয়ায় চলে যায়। আর সেখানে গিয়ে সে জানার চেষ্টা করতে লাগে যে এখানে আসলে কোন কোন আত্মা আছে। আত্মার দুনিয়ায় এসে তান্ত্রিক জানতে পারে যে এইখানে যে বৃদ্ধ মহিলার আত্মা রয়েছে তার নাম ছিল ইমাক বাংকক, আর যেই বাচ্চার আত্মাটি রয়েছে তার নাম ছিল জোরেক জারিয়ান, এবং আরেকটি যেই আত্মা যে সবচেয়ে ভয়ঙ্কর তার নাম ছিল গেমেট আরশন। এরপর যখন গেমেট তান্ত্রিকের কাছে আসে তখন তান্ত্রিক তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে গেমেটকে থামাতে পারে না আর গেমেট তান্ত্রিকের উপর হামলা করে দেয়। এর ফলে তান্ত্রিকটি দূরে ছিটকে পড়ে আর সে রিভাকে বলে দেয় যে সে তাকে এই কেসে সাহায্য করতে পারবে না। এটা বলেই সেই তান্ত্রিকটি সেখান থেকে চলে যায়। কিন্তু যাওয়ার সময় তান্ত্রিকটি কারিনাকে বলে যায় যে যেই আত্মাগুলো রিভার পিছনে পড়েছে তারা এমনি এমনি পড়েনি, বরং রিভার পিছনে সেই আত্মাগুলোকে কেউ পাঠিয়েছে। আর এর বদলে যে আত্মাদের রিভার পিছনে পাঠিয়েছে সেই হয়তো আত্মাদের কিছু অফার দেবে। তখনই রিভা বলে যে আমিও কি সেই আত্মাগুলোকে কিছু অফার করতে পারি যার ফলে সে অ্যাটাক থামিয়ে দেবে। তখনই তান্ত্রিক বলে যে এই সব কিছু এত সহজ না, আর এগুলো এরম ভাবে এত সহজে কিছুই হয় না। এখানে আমরা দেখতে পাই দেবী লুকিয়ে লুকিয়ে রিভার বাবার পিছু করে, কারণ দেবী সন্দেহ করছিল যে রিভার পরিবারের সব সদস্যই তো মারা গেল, তাহলে রিভার বাবা কিভাবে বেঁচে আছে। রিভার বাবাই হয়তো তার পিছনে এইসব আত্মাদের লেলিয়েছে। দেবী মিস্টার রয়কে ফলো করে জানতে পারে যে রিভার বাবা আর রিভার আন্টি অর্থাৎ ডক্টর কারিনার অ্যাফেয়ার চলছে। হ্যাঁ বন্ধুরা, তাদের দেখে দেবী বুঝে যায় যে এই কেসটি যতটা সহজ মনে হচ্ছিল ততটাও সহজ নয়, আর রিভাকে জেনে বুঝে এই কেসে ফাঁসানো হয়েছে যাতে এই সব থেকে তাকে দূরে রাখা হয়। বন্ধুরা, রিভার পিছনে সেই আত্মাগুলোকে কে পাঠিয়েছে এটা এখনো সিক্রেট। এই ব্যাপারটাও দেবী কিছুক্ষণ পর খুঁজে বার করে নেবে। এরপর আমরা দেখতে পাই দেবী লুকিয়ে লুকিয়ে রাতে রিহেভ সেন্টারে চলে যায় আর সেখান থেকে সে রিভাকে নিয়ে পালিয়ে আসে। বাইরে এনে দেবী রিভাকে সবকিছু বলে দেয় যে তার আন্টি এবং তার বাবার অ্যাফেয়ার চলছে। এগুলো শুনে রিভার কোনো যাই আসে না। সে এখন যে সিচুয়েশন দিয়ে যাচ্ছে এই সবকিছু এটার কাছে তুচ্ছ। এরপর তারা এই সবকিছু বাদ দিয়ে রিভার ঘরে ফিরে আসা নিয়ে দুজনে খুবই এনজয় করতে লাগে আর তারা সেই রাতটি অচেনা একজনের ঘরে কাটায়। এর পরের দিন আমরা দেখতে পাই ডক্টর কারিনা সিসিটিভি দেখে দেবীর করা সব প্ল্যান দেখে ফেলে, যেটা দেখে কারিনা অনেক রেগে যায় আর এই দিক ওই দিক থেকে যাই হোক করে দেবীর নম্বর জোগাড় করে নেয়। এরপর ডক্টর কারিনা দেবীকে ফোন করে বলে যে তুমি রিভাকে রিহেভ থেকে বের করে এনে কোর্টের নিয়ম ভেঙেছো, আর যদি সে রিভাকে ফিরিয়ে না দেয় তাহলে তার পরিণতি অনেক খারাপ হবে। রিভা সেখানে দাঁড়িয়েই সবকিছু শুনছিল আর সে আবার রিহেভে ফিরে যাওয়ার জন্য রাজি হয়ে যায়, কারণ রিভা চাইছিল না তার বন্ধু তার জন্য কোনো কেসে ফেঁসে যাক আর তারও জীবন নষ্ট হয়ে যাবে তার মতোই। এর পরের দিন আমরা দেখতে পাই একটি রিমোট লোকেশনে কারিনা রিভাকে নিতে আসে আর যাওয়ার সময় সে দেবীকে বলে যায় যে তুমি রিভার থেকে দূরে থাকো আর তুমি রিভাকে গেমেট আরশনের কথা বলে তাকে চিন্তিত করো না। এখানে ডক্টর কারিনা গেমেটের নাম নিয়ে অনেক বড় ভুল করে ফেলেছিল, কারণ দেবী কারিনার এই কথাটি শুনে বুঝে গিয়েছিল যে সেই হয়তো গেমেটকে রিভার পিছনে লাগিয়েছে। এরপর আমরা দেখতে পাই কারিনা যখন রিভাকে রিহেভ সেন্টারে ছাড়তে যায় তখন দেবী তাড়াতাড়ি কারিনার ঘর যায় আর তার ঘরটি খোঁজাখুঁজি করতে লাগে। খোঁজাখুঁজি করতে করতে সে যখন বেসমেন্টে পৌঁছায় তখন সে দেখতে পায় বেসমেন্টে আত্মাদের ডাকার জন্য পুরো জায়গাটি ভালোভাবে ডেকোরেট করা আছে আর চারিদিকে রিভার ফ্যামিলির ফটো লাগানো ছিল। আমরা জানতে পারি কারিনা এইসব আত্মাদের ডেকেছে, অর্থাৎ এখানে মেন কালপিট হচ্ছে কারিনা। কারিনা আসলে মিস্টার রয়ের সাথে একা থাকতে চাইছিল। প্ল্যানটা কারিনা তো অনেক ভালোই করেছিল। সেই প্ল্যানটি ছিল যে সে রিভাকে বাঁচিয়ে
বাঁচিয়ে রাখবে আর তার সাহায্যে তার ঘরের সদস্যদের মেরে ফেলবে। এরপর রিভাকে এখানে পাগল ঘোষণা করা হবে আর এরপর সে মিস্টার রয়ের সাথে ভালোভাবে জীবন কাটাবে। কিন্তু বন্ধুরা, এখানে দেবীর মতো বন্ধু থাকতে রিভার কোনো খারাপ হতেই পারে না। দেবী এখানে খোঁজাখুঁজি করছিল, ঠিক তখনই সেখানে কারিনা চলে আসে আর দেবী তাকে দেখতে পেয়ে তাড়াতাড়ি বেসমেন্টে লুকিয়ে পড়ে। তখনই কারিনার কাছে রিভার বাবা অর্থাৎ মিস্টার রয়ের কল আসে, যে কারিনাকে বলে যে আমাদের এখন দেখা করা বন্ধ করতে হবে। এটা শুনে কারিনা বলে যে এরম কেন বলছো? তখন মিস্টার রয় বলে যে তোমার প্রেজেন্ট এখন আমায় বিরক্ত করছে, এই জন্য আমাদের মধ্যে এখন কিছুই হতে পারবে না। মানে কারিনা রিভার পিছনে এত আত্মাদের ছেড়েও কিছুই হলো না। তখনই কারিনা রেগে যায় আর বলে যে আমি যেভাবে তোমার পরিবারকে শেষ করে দিয়েছি ঠিক সেভাবেই রিভাকেও মেরে ফেলবো। এটা শুনেই মিস্টার রয় অবাক হয়ে যায়। এখন মিস্টার রয় জানতোই না এই সব কিছু কারিনা করেছে। এরপর এখানে মিস্টার রয় কিছু বলতেই যাবে, তখনই কারিনা কলটি কেটে দেয়। এখানে কারিনা রেগে বেসমেন্টে আসে, যেখানে সে আত্মাদের বলে যে তোমরা আজ রিভাকে মেরে ফেলো। এই সব কথা দেবীও শুনে নেয়। এরপর যখন কারিনা রিএফ সেন্টারে যায় তখন দেবী তাড়াতাড়ি মিস্টার রয়ের কাছে যায় যাতে সে তার সাহায্য নিয়ে রিভাকে বাঁচাতে পারে। কিন্তু এখানে আমরা দেখতে পাই কারিনা অনেক আগে রিএফ সেন্টারে পৌঁছে গেছে আর সে সেখানে গিয়ে রিভার সাথে দেখা করার জন্য জেদ করতে লাগে। কিন্তু নিক্সন তাকে রিভার সাথে দেখা করতে দেয় না, কারণ পেশেন্টের সাথে দেখা করার অফিসিয়াল টাইম শেষ হয়ে গিয়েছিল। নিক্সন আসলে খুবই স্ট্রিক্ট একজন লোক। তখনই কারিনা রেগে নিক্সনকে জানে মেরে ফেলে। এরপর কারিনা রুমে যায়, যেখানে সে ভয় মিশ্রিত রিভাকে ঘরের একটি কোণে বসে থাকতে দেখতে পায়। তখনই কারিনা গেমেটের নাম নিয়ে তাকে ডাকে আর রিভাকে অ্যাটাক করার জন্য বলে। এরপর যখন সেই জিনটি রিভার উপর অ্যাটাক করতে শুরু করে তখন চেঁচিয়ে সে গেমেটকে বলে যে আমি তোমাকে কারিনার থেকেও বেশি জিনিস দেব আর তুমি আমাকে ছেড়ে দিয়ে কারিনাকে মেরে ফেলো। এখানে গেমেট নিজের দল চেঞ্জ করে নেয় আর সে রিভার অফারটি অ্যাকসেপ্ট করে নেয়। এর ফলে সে কারিনাকে জানে মেরে ফেলে। মুভির শেষে আমরা দেখতে পাই রিভার উপরে থাকা সব অভিযোগ তুলে নেওয়া হয়েছে আর এখন সে আরামে বাইরে ঘোরাফেরা করছে। রিভা যখন ঘোরাফেরা করছিল তখন রিভার কণ্ঠস্বরে আমরা একটি ন্যারেশন শুনতে পাই যে বলে যে আত্মাদের অত ভরসা করতে নেই, কারণ তারা নিজের মাস্টার যখন খুশি বদলাতে পারে। যারাই আগের জনের থেকে বেশি অফার করে আত্মাদের, তাদের অফার আত্মারা অ্যাকসেপ্ট করে নেয়। আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এটাই ছিল আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিও। এরকম আরো মুভির গল্প দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে এই রকম ইন্টারেস্টিং এবং হরর মুভির নোটিফিকেশন তোমার কাছে সবার থেকে আগে যায়। তো চলো তাহলে দেখা হচ্ছে পরের গল্পে।